বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সুন্দরবনের প্রাণী এই গল্পটি পড়ব এবং অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করব। চলো বন্ধুরা, পাঠে যাওয়ার আগে আমরা একটা ছবি আছে, ছবিটি দেখে নিই। এটা কিসের ছবি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, বলতে পারো? নিশ্চয়ই তোমরা সবাই চিনো, এটা একটি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু, তোমরা সবাই চিনো। এই রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনে থাকে, সুন্দরবনের একটি প্রাণী। আমরা যেহেতু আজকে সুন্দরবনের প্রাণী গল্পটি পড়তে যাচ্ছি, এখানে অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা লেখা থাকবে, তাই না? চলো আমরা একবার গল্পটি পড়ে নিই। বাংলাদেশের দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে বিশাল বন, এর নাম সুন্দরবন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, তেমনি রয়েছে নানা প্রাণী ও জীবজন্তু। বাংলাদেশের তাহলে দক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে যে বন আমরা দেখতে পাই সেটি হচ্ছে সুন্দরবন। ঠিক আছে, তাহলে সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। এটা অবশ্যই মনে রাখবে বন্ধুরা। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা, সিংহ বললেই চোখে ভেসে ওঠে আফ্রিকার কথা। তেমনি বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ সুন্দরবনে থাকে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ঙ্কর। এর চাল চলনও রাজার মতো। সুন্দরবনের ভেজা স্যাঁতস্যাঁতে গোল পাতার বনে এ বাঘ ঘুরে বেড়ায়। বন্ধুরা, তোমরা এই যে একটু হাইলাইট করা শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলি একটু ভালোভাবে খেয়াল করবে, কেমন? এই শব্দগুলো যখন পড়ছি আমরা ভালোভাবে খেয়াল করব, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শিকার করে জীবজন্তু, সুযোগ পেলে মানুষও খায়। এক সময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওল বাঘ, কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ, কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। এক সময় সুন্দরবনে প্রচুর গন্ডার ছিল, ছিল হাতি ও বুনো শুয়োর। এখন এসব প্রাণী আর নেই। তবে আমাদের দেশের রাঙামাটি আর বান্দরবানের জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়। যে কোনো দেশের জন্যই জীবজন্তু, পশু পাখি এক অমূল্য সম্পদ। যে দেশে যেমন আবহাওয়া ও জলবায়ু, সে দেশে তেমন উপযোগী প্রাণী বাস করে। একটু লক্ষ্য করলেই দেখা যাবে পৃথিবীতে অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই। এক সময় আমাদের দেশে প্রচুর শকুন দেখা যেত। এরা উড়ে বেড়াতো আকাশের অনেক উপর দিয়ে, বাসা করত গাছের ডালে। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেত এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখত। শকুন দেখতে সুন্দর নয়, তবে মানুষের অনেক উপকার করে। কিন্তু শকুন এখন বাংলাদেশে বিলুপ্ত প্রায় পাখি। প্রাণী, বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। পশু পাখি ও জীবজন্তু প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিলেমিশে থাকে। এদের ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়, বন্যা, খরা, ঝড় ইত্যাদি। বন্ধুরা দেখো, এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মনে আছে তোমাদের হরিণের কথা বলা হয়েছিল, গায়ে সাদা ফোঁটা ফোঁটা দাগ। ওই হরিণের নাম কি বলেছিল? চিত্রা হরিণ। আমরা ছবিতে দেখতে পাচ্ছি চিত্রা হরিণ। কি সুন্দর, তাই না?
এই যে দেখো, এই প্রাণীটিকে তোমরা চিনো বন্ধুরা? হ্যাঁ, এটি হচ্ছে গন্ডার। দেখো ওর নাকে কি রয়েছে? শিং রয়েছে। সাধারণত তোমরা গরুর মাথায় দুটো শিং দেখতে পাও, তাই না? কিন্তু বন্ধুরা, এই গন্ডারের নাকের উপরে শিং রয়েছে। আর এটি তোমরা সবাই চিনো, হাতি। এটি হচ্ছে শকুন। আমরা শকুনের কথা পড়েছি। শকুন ময়লা আবর্জনা খেয়ে আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা মদন টাক। মদন টাক পাখি, আর এটা হচ্ছে বুনো শুয়োর। এসো আমরা পরের অংশটি পড়ে নেই। অতীতে সুন্দরবন আরো অনেক বড় ছিল। আমরা সুন্দরবনের অনেক ক্ষতি করেছি, ফলে সুন্দরবনের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। যেসব প্রাণী আছে তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে, তাই সুন্দরবনকেও আমাদের রক্ষা করতে হবে। বন্ধুরা, আমরা গল্পটি পড়ে শেষ করলাম। এখন চলো আমরা অনুশীলনীতে দেখি কি রয়েছে। অনুশীলনীর প্রথমে 1 নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। চলো আমরা শব্দের অর্থগুলি জেনে নিই। শব্দগুলি দেখো কি কি? কোল, অস্ট্রেলিয়া, রয়েল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্তপ্রায়। আমরা এখন শব্দগুলোর অর্থ জেনে নিব, ঠিক আছে বন্ধুরা? কোল, কোল অর্থ সমুদ্রের তীরে বা নদীর পাড়ের অংশ। অস্ট্রেলিয়া একটি দেশ যেখানে ক্যাঙ্গারু জাতীয় প্রাণী পাওয়া যায়। রয়েল, রয়েল অর্থ রাজকীয় বা রাজা রানীর সঙ্গে সম্পর্কিত। ভয়ঙ্কর, অত্যন্ত ভয় বা আতঙ্ক সৃষ্টি করার মতো। অমূল্য, যা অত্যন্ত মূল্যবান। বিলুপ্তপ্রায়, এমন কিছু যা বিলুপ্ত হওয়ার পথে বা কমে যাচ্ছে বা প্রায় নেই। বন্ধুরা, আমরা শব্দের অর্থগুলি জেনে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, 2 নাম্বার প্রশ্নে রয়েছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখো ঘরের মধ্যে 6টি শব্দ দেয়া রয়েছে। এই 6টি শব্দ উপযুক্ত জায়গায় বসিয়ে বাক্য তৈরি করতে হবে। প্রথম যে বাক্যটি দেয়া রয়েছে সেটি আমি পড়ছি। প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে। এখানে কি হবে বন্ধুরা? তোমরা নিশ্চয়ই বলতে পারছো, সম্ভার। প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার। এটা সবাই জানো তোমরা, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ, অমূল্য সম্পদ। শকুন বাংলাদেশে এখন বিলুপ্ত প্রায় পাখি। আমরা 5টি বাক্য তৈরি করে ফেললাম। এরপর দেখি আমাদের 3 নম্বরে কি রয়েছে বন্ধুরা। এখানে প্রাণীগুলো চিনে নেই। প্রথম প্রাণীটা হচ্ছে ক্যাঙ্গারু। তোমরা কি ক্যাঙ্গারু চিনো বন্ধু? এসো আমরা একটা ছবি দেখে নেই। এই ছবিটা কোন প্রাণীর তোমরা কি বলতে পারো? অবশ্যই তোমরা জানো এটা ক্যাঙ্গারু, তাই না? এসো আমরা ক্যাঙ্গারু সম্পর্কে একটু দেখে নেই। দেখো এখানে ক্যাঙ্গারুর কিন্তু 4টি পা রয়েছে। এই যে পিছনের 2টি পা লম্বা আর সামনের 2টি পা কিন্তু ছোট। আর ক্যাঙ্গারুর এই যে দেখো পেটের কাছে একটা থলে রয়েছে, থলেতে ওর বাচ্চা রাখে এবং ক্যাঙ্গারু লাফিয়ে চলে। তোমরা যদি দেখে থাকো ভিডিওতে বা টিভিতে, দেখবে যে ক্যাঙ্গারু লাফিয়ে লাফিয়ে চলে। এসো আমরা একটু ক্যাঙ্গারু সম্পর্কে জেনে নিই। একমাত্র অস্ট্রেলিয়াতে পাওয়া যায় এমন একটি প্রাণী হচ্ছে ক্যাঙ্গারু। এদের পা 4টি, কিন্তু পেছনের 2 পা বড় আর সামনের 2 পা ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটা চলা করে না। পেছনের 2 পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ক্যাঙ্গারু তার বুকের নিচে থাকা থলিতে বাচ্চা রাখে। বন্ধুরা, তোমরা এখানে এই শব্দটি, চতুষ্পদ শব্দটি দেখো। হয়তো বা বুঝতে পারছো না, কেউ কেউ হয়তো বুঝতে পারছো। চতুষ্পদ মানে হচ্ছে যার 4টি পা রয়েছে। পদ মানে হচ্ছে পা, চতুষ বোঝা যাচ্ছে 4টিকে, তাহলে চতুষ্পদ মানে হচ্ছে 4টি পা,
বিশিষ্ট প্রাণী, যারা তাদেরকে চতুষ্পদ প্রাণী বলে। ঠিক আছে, চতুষ্পদ প্রাণী যেমন গরুর 4টি পা, তাই না বন্ধুরা? 4টি পাই সমান হয়, তারা হাঁটাচলা করে, কিন্তু যেহেতু ক্যাঙ্গারুর পিছনের 2টি পা লম্বা এবং সামনের 2টি পা ছোট বা খাটো হয়, এগুলো হাঁটাচলা করতে পারে না, লাফিয়ে লাফিয়ে চলে। আর দেখো, এই যে বুকের কাছে স্থলেতে বাচ্চা রাখে। এবার পরের প্রাণীটি চিনে নিয়ে এসো। পরের প্রাণীটি কি? চিতাবাঘ। তোমরা অনেকেই চিনো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটি চিতাবাঘ, তাই না বন্ধুরা? চিতাবাঘ সম্পর্কে আমরা একটু জেনে নেই, চলো। এক প্রকার বাঘ। অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হলো চিতাবাঘ তাদের চেয়ে দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে। চিতাবাঘ কিন্তু অনেক দ্রুত দৌড়াতে পারে, আর এই বাঘ গাছে উঠতে পারে বন্ধুরা। এটা তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটি প্রাণী আছে, চলো প্রাণীটা কোনটা আমরা একটু দেখে নেই। তোমরা পড়তে পেরেছো নিশ্চয়ই, গন্ডার। গন্ডারের ছবি দেখি চলো। গন্ডার দেখেছো বন্ধুরা? আমি একটু আগে বলেছিলাম গন্ডারের কিন্তু নাকের ওপরে একটা শিং থাকে, আর এই দুইটা কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ? কান। এসো আমরা গন্ডার সম্পর্কে পড়ে নেই। কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী। আমি একটু আগে বলেছিলাম চতুষ্পদ মানে হচ্ছে 4টি পা আছে এরকম প্রাণী। তাহলে চলো দেখি আমরা গুনে, গন্ডারের কটি পা? 1 2 3 4, 4টি পা। তাহলে কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী হচ্ছে গন্ডার। উচ্চতা ও লম্বায় গরুর আকারের। এদের নাকের ওপর শিং থাকে। এই শিংটা দেখলেই আমরা বুঝতে পারবো এটা গন্ডার। 4-এ নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। চলো প্রশ্ন দেখে নেই। কতে কি প্রশ্ন রয়েছে আমরা একটু পড়ি চলো। ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন দেশের কথা মনে পড়ে? তোমরা যদি আমার সাথে মনোযোগ দিয়ে আমাদের গল্পটি পড়ে থাকো, তাহলে অবশ্যই মনে থাকার কথা, ক্যাঙ্গারু কথা বললেই অস্ট্রেলিয়া এবং সিংহ বললেই আফ্রিকার কথা মনে পড়ে। ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়া এবং সিংহ বললেই আফ্রিকার কথা মনে পড়ে। প্রশ্ন খ, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো। বাংলাদেশে যে বাঘ পাওয়া যায় তা হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এই বাঘ দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু আবার অত্যন্ত ভয়ঙ্কর। এর চালচলন রাজকীয়, যা একে অন্যান্য বাঘ থেকে আলাদা করে। একসময় সুন্দরবনে চিতাবাঘ ও ওল বাঘও পাওয়া যেত, কিন্তু বর্তমানে এগুলো বিলুপ্ত হয়ে গেছে। চিতাবাঘ দ্রুত দৌড়াতে এবং গাছে উঠতে সক্ষম। আমরা পড়েছিলাম একটু আগে, তাই না? এসব গ প্রশ্নে কি রয়েছে দেখি। দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো। এসো আমরা প্রশ্নটির উত্তর লেখার চেষ্টা করি। পশু পাখি জীবজন্তু দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তারা খাদ্যচক্রের অংশ হয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। উদাহরণস্বরূপ, শকুন আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে এবং অন্যান্য প্রাণীদের খাদ্য সংকট তৈরি হতে বাধা দেয়। এছাড়া বাঘ, হরিণ ও অন্যান্য প্রাণী প্রাকৃতিক পরিবেশে নানা ধরনের খাদ্য ব্যবস্থায় অংশ নেয়। ঘ, শকুন কিভাবে মানুষের উপকার করে? আমরা উত্তরটি লিখি। উত্তর, শকুন মানুষের উপকার করে আবর্জনা খেয়ে ফেলে, যা অন্য কোনো প্রাণী খেতে পারে না। এটি পরিবেশকে পরিচ্ছন্ন রাখে এবং অমঙ্গলজনক রোগের বা খারাপ রোগের সংক্রমণ রোধ করতে সহায়তা করে। শকুন মূলত মৃত প্রাণী খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে, যা মানব স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়? এসো আমরা উত্তরটি জানার চেষ্টা করি। যদি পশু পাখি এবং জীবজন্তু না থাকে, তবে প্রকৃতিতে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়বে। উদাহরণস্বরূপ,
শিকারী প্রাণী না থাকলে শিকার হওয়া প্রাণীগুলোর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাবে, যা খাদ্য শৃঙ্খল ভেঙে দিতে পারে। এছাড়া বিভিন্ন জীবজন্তুর অবর্তমানে পরিবেশের স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। বন্যা, খরা, ঝড় বা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। 5 রয়েছে নিচের বাক্য দুটি পড়ি। চলো পড়ে নেই। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না। প্রথম বাক্যে ব্যবহৃত পদগুলো শকুন, শকুন হচ্ছে বিশেষ্য পদ। ক্ষতিকর বিশেষণ পদ। সে সর্বনাম পদ। খায় ক্রিয়াপদ। ছাড়া অব্যয় পদ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এখানে আমরা পদ পেলাম 1, 2, 3, 4, 5টি। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে। এখানে একটি বাক্য, এই বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দই এক একটি পদ। পদ হচ্ছে 5 প্রকার। এই 5টি পদ আমরা দেখতে পেলাম এখানে: বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, অব্যয় পদ। বাক্যে ব্যবহৃত পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। বাক্য থেকে বিশেষণ পদ খুঁজে বের করো। সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। কোনোটার বড় বড় শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ। এদের বলে চিত্রা হরিণ। বিশেষ্য পদ কোনগুলো বন্ধুরা? এসো আমরা দেখে নেই। এখানে বিশেষ্য পদগুলো হলো বাঘ, হরিণ, চিত্রা হরিণ। 6 নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি। রয়্যাল বেঙ্গল টাইগার সম্পর্কে লিখবো আমরা। এই যে তোমরা রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেখতে পাচ্ছ পাশে, অবশ্যই চিনতে পারছো বন্ধুরা। তোমাদের বইতে নির্দেশনা দেয়া রয়েছে, সে অনুযায়ী আমরা লিখছি। আকৃতি: রয়্যাল বেঙ্গল টাইগার একটি শক্তিশালী এবং বড় আকারের বাঘ। এর শরীরের দৈর্ঘ্য প্রায় 8 থেকে 10 ফুট এবং ওজন 200 কিলোগ্রামের কাছাকাছি হতে পারে। রং: এর রং হলুদ এবং সাদা মিশ্রিত এবং শরীরে কালো রঙের আড়াআড়ি লাইন রয়েছে যা তার পরিচয় দেয়। গতে খাদ্যাভ্যাস: রয়্যাল বেঙ্গল টাইগার মাংসাশী প্রাণী। এটি সাধারণত হরিণ, শূকর বা ছোট ছোট প্রাণী শিকার করে খায়। কখনো কখনো মানুষকেও শিকার করতে পারে। আবাসস্থল: এই বাঘ সুন্দরবনে থাকে। সুন্দরবনের ভেজা স্যাঁতসেঁতে বনভূমি ও গোল পাতার বনে এটি সহজেই চলাফেরা করতে পারে। কোথায় দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার মূলত বাংলাদেশের সুন্দরবন এলাকায় দেখা যায়। এছাড়া ভারতে কিছু অঞ্চলেও এই বাঘ পাওয়া যায়। এটি একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রাণী যা আমাদের প্রাকৃতিক পরিবেশের অংশ এবং এর সুরক্ষা প্রয়োজন। 7 এসো বন্ধুরা, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। আমরা দেখে নিই প্রশ্নগুলি কি। ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা? অপশনগুলি হচ্ছে: 1 ভারত, 2 বাংলাদেশ, 3 অস্ট্রেলিয়া, 4 আফ্রিকা। উত্তরটি কি হবে বন্ধুরা? নিশ্চয়ই জানা আছে অস্ট্রেলিয়া। 2 আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়? অপশন 1 সিংহ, অপশন 2 হাতি, অপশন 3 বাঘ, অপশন 4 উট। উত্তরটি আমাদের অবশ্যই জানা আছে সিংহ। গ বাংলাদেশে কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? অপশন 1 সিলেট ও খুলনার, অপশন 2 ভাওয়াল ও মধুপুরের, অপশন 3 রাঙামাটি ও বান্দরবানের। উপরের সবখানে। উত্তরটি রাঙামাটি ও বান্দরবানের। ঘ কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? অপশন 1 ঈগল, অপশন 2 শকুন, অপশন 3 চিল, অপশন 4 কাক।
অবশ্যই তোমরা জানো শকুন। এরপর কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে? অপশন 1 চিতাবাঘ, অপশন 2 চিত্রা হরিণ, অপশন 3 ভালুক, অপশন 4 গন্ডার। উত্তরটি কি হবে বন্ধুরা? চিত্রা হরিণ। এবার 8 কর্ম অনুশীলন রয়েছে। আমি এমন প্রাণীদের তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি, পরে শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি। এগুলো তোমরা শ্রেণীকক্ষে করার কথা বন্ধুরা। তুমি যে প্রাণীর নাম শুনেছো কিন্তু কখনোই তোমার চোখে সরাসরি দেখতে পাওনি, সেই প্রাণীর একটি তালিকা তৈরি করবে। তারপরে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে দেখবে যে ওরা কি দেখলো, তুমি কি দেখেছো। এভাবে তোমরা মিলিয়ে দেখতে পারো। আমি এখানে যেসব প্রাণীর নাম শুনেছি কিন্তু দেখিনি তার একটি তালিকা দিলাম। ক্যাঙ্গারু, পান্ডা, কোয়ালা, গরিলা, ওরাংওটাং, পেঙ্গুইন। এই প্রাণীগুলোর নাম আমি শুনেছি কিন্তু দেখিনি। তোমরা তোমাদেরটা অবশ্যই লিখে জানাতে পারো বন্ধুরা, তোমরা কোন প্রাণী দেখোনি কিন্তু নাম জানো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 8 কর্ম অনুশীলনের মাধ্যমে আমাদের সুন্দরবনের প্রাণী গল্পের অনুশীলনীর পাঠ আমরা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।